নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করি তোমরা খুব খুব ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। তো আমি যাচ্ছি বাড়ি। তো বাচ্চাদের স্কুল ছুটি পড়ে গেছে, তাই ভাবলাম একটু ঘুরে আসি। তো চলো আমার সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা, আমি কোথায় যাচ্ছি এবং কি কি করছি। তো বাড়িতে পুজো আছে, বাড়ি বলতে আমার বাবার বাড়ি। তো বাড়িতে পুজো আছে, ধর্মরাজের পুজো, তো সেই উপলক্ষেও যাচ্ছি। আর গ্রীষ্মের ছুটিও পড়ে গেছে, বাচ্চাদের স্কুলও ছুটি পড়ে গেছে, তাই একটু ঘুরে আসি। তা আমি ওখানে কিছুদিন থাকবো, তো রোজ আমি ভিডিও দিতে থাকবো, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখো, হ্যাঁ। তো চলো, বাজার চলে এসেছি ফার্স্টে। তো এখানে একটু কিছু কেনাকাটা করার আছে, সেগুলো কিনে নিই, তারপরে বাড়ি চলে যাব। তো আমার সঙ্গে কিন্তু তোমরা অবশ্যই থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিও। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই কিন্তু এটা করে দিও। নোটিফিকেশানটা অন যদি না থাকে সেটাও কিন্তু করে রেখো, হ্যাঁ, আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আমি আজ থেকে আরও ভালো ভালো ভিডিও আপলোড করব। পুজোর যে সমস্ত নিয়ম, পুজোর যে আরও অনুষ্ঠান, সব কিছু আমি বারে বারে ভিডিও দিতে থাকবো। বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখো, হ্যাঁ। তো চলো, আমি প্রায় চলেই এসেছি। আমি ওই দিকটাতে খুব জ্যাম ছিল, তাই এদিকে ঘুরে ঘুরে এলাম। তো চলো, আর ভিউজটা তোমাদেরকে একটু শেয়ার করি। দেখো কি সুন্দর রাস্তাটা, আর সবুজে সবুজে ভরে গেছে একদম। আমরা উল্টো দিকে রাস্তাতে এলাম, কারণ ওইদিকে খুব রাস্তাটা এই সময় একটু জ্যাম লাগে। তো দেখতে পাচ্ছ কি সুন্দর একদম। এই এই রাস্তাটা আমার অনেক ছোটোবেলাকার স্মৃতি বলতে গেলে। এখানে আমরা বসে থাকতাম বিকেলে, এখানে আমরা খেলতে আসতাম এই দিকটাতে। তো খুব ভালো লাগতো। অনেক ছোট ছোট মানে আরও ছোট, আমাদের থেকেও অনেক ছোট, তারাও আসতো। তো এই যে আমি চলে এসেছি, ঢুকে গেছি প্রায়। তো বন্ধুরা এইখানে রাগ হলো, অভিমান হলো মায়ের সাথে, তখন মা বকতো যখন, তো বান্ধবীর ঘরে এসে বসে থাকতাম। তো ছোটোবেলাটা একটা আলাদা রকমই জিনিস ছিল। তো ওই জিনিসগুলো এখন আর এখনকার দিনে বাচ্চাদের মধ্যে তো নেই। তো আমরা খুব ভীষণভাবে মিস করি এই জিনিসটাকে। তো যাই হোক, আমি চলে এসেছি, এবারে ঢুকে যাই। তো বন্ধুরা, তো চলো, তো চলে এসেছি। তো মা প্রথমে মিষ্টি জল নিয়ে হাজির হয়ে গেছে। তো আমরা মিষ্টি জল খেয়ে নিলাম। তো বাবু দেখতে পাচ্ছ, বাবু মিষ্টি খেতে খুব ভালোবাসে। আর এটা আমার দাদু, গত 2 বছর হলো আমার দাদু নেই আমাদের সাথে। তো দাদু আমাদের খুবই দাদু সবারই কাছে খুবই প্রিয়। আমাকে আর নতুন করে বলার কিছু নেই দাদুর সম্বন্ধে। সত্যি দাদুকে খুবই মিস করি। তো দেখতে পাচ্ছ ওরা এখন মিষ্টি খেতে ব্যস্ত। তো মা মা ওদের সাথে গল্প করছে, আর বাবুও খুব আনন্দ, কারণ বাবু মামাবাড়ি আসলে খুবই আনন্দ হয় ওর। দেখতে পাচ্ছ খুবই আনন্দ ওরা। ও এখন মিষ্টি খাওয়াতেও ব্যস্ত। তো বাবু এখন বলছে এই মিষ্টি খাবো না, ওই মিষ্টি খাবো, আমি রসগোল্লা খাবো। তো মা ওর জন্য আবার রসগোল্লাও নিয়ে আসে। তো দেখতে পাচ্ছ মায়েরও আনন্দ আমরা এসেছি বলে। তো চলো আমাদের মন্দিরটা একটু ঘুরিয়ে আনি। এই যে ধর্মরাজ মন্দির এইটা, তো এই ধর্মরাজ মন্দিরের পুজো আজকে। তো এই মন্দিরটা তোমাদেরকে একটু ফাঁকায় ফাঁকায় শেয়ার করে দিই, কারণ কালকে পরশু খুব ভিড় হবে, তখন মন্দিরটা তোমাদের ভালো করে দেখাতে পারবো না। তাই আজকে মন্দিরটা তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ এই যে মন্দিরটার গেট। আর এখানে আজকে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে আসছে বার। তো আজকে বার, সেই জন্য আজও কিছু কিছু নিয়ম আছে, যেগুলো আমি আপলোড করব পরে, হ্যাঁ, অন্যান্য ভিডিওতে আমরা দেখতে পাবে। তো দেখতে পাচ্ছি এইটাও একটা নিয়ম। তো এই যে ছোটো ছোটো বাচ্চারা দেখছে, আমরাও যখন ছোটো ছিলাম তখন আমরাও চলে আসতাম ঢাকের আওয়াজে। বাড়ি থেকে খুবই সামনে মন্দিরটা, তাই পুজোতে খুব আত্মীয় স্বজন, বন্ধু বা ছোটোবেলাকার বন্ধু বান্ধবের সাথে সবার সাথে এই দিনটাতে দেখা হয়। তো অন্যান্য পুজোতে দেখা হয় না, কিন্তু এই পুজোতে অবশ্যই দেখা হয়। প্রায় সব সবাই চেষ্টা করে আজকের দিনে আসার, এই পুজোর সময় আসার আর কি। সবাই ভালো রকমের চেষ্টা করে। তো বা যাই হোক, তো এইটা হয়ে গেলে আমি আমার আরও দুটো মন্দির দেখাবো, যেটা আমার বাড়ির পাশেই, আমার বাড়িরই মন্দির বলতে গেলে। সেটাও তোমাদের সাথে দেখাবো, এবং আমাদের ছাদটাও তোমাদের সাথে শেয়ার করব। ছাদটাও তোমাদের কাউকে দেখানো হয়নি। তো চলো। তো আপাতত এখানে পুজোর যে নিয়ম কিছু ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে। আবার রাত্রেবেলা হবে, তো রাত্রেবেলায় আমরা আবার আসবো। তো চলো আমরা আবার বাড়ি চলে যাই। তো সামনেই বাড়ি আমার এখান থেকে। তো চলো এইখানটা একটুখানি তোমাদের দেখিয়ে দিই। তো এই যে এখানে যে ফ্যান চলছে, ওখানে যারা ভক্তরা কামায়, তো তারা ওখানে বিশ্রাম করে।
তো এই যে ওই জায়গাটাও খুবই ঠান্ডা, খুব ভালো। আর এখানে যে ঘোড়াটা রয়েছে, এই ঘোড়াটা আমাদের বাঁধের ঘাট, মানে বুদ্ধ পূর্ণিমা যেদিনকে, সেদিনকে এই ঘোড়াটাকে সঙ্গে করে নিয়ে বাবাকে চান করাতে নিয়ে যাওয়া হয়। তো সেখানেও খুব ভিড় হয়, সেই ভিডিও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো এই যে দেখতে পাচ্ছ, এটা রং টং হয়েছে, প্রত্যেক বছরই রং করা হয়, তো দেখতে সুন্দর লাগে। ওটাকে সাজানো হয়, আরও সুন্দরভাবে মন্দিরটা সাজানো হবে। তো আজকে তো বার, কাল পরশু তো সুন্দরভাবে মন্দিরটা সাজানোও হবে, আর খুব ভিড় হয়, আর মন্দিরটা তোমাদের সাথে হয়তো ভালোভাবে শেয়ার করতে পারবো না, তাই আজকে একটুখানি তোমাদেরকে ফাঁকায় ফাঁকায় দেখিয়ে নিলাম। তো দেখো এই যে ভেতরে গেটটা, এইদিকে একটা গেট আছে, ওইদিকেও একটা গেট আছে। তো এই যে খুব ভালো লাগে। এই যে বাবুকে দেখাচ্ছি, বাবু প্রণাম করছে। বাবু তো খুব আনন্দ, পুজোতে এসেছে, তারপরে মেলা বসবে, ওর তো খুবই আনন্দ। তো চলো বাড়ি যাওয়া যাক। তো এইবারে বাড়ি যাব না বলছে, ও বলছে আইসক্রিম খাবো। আমি বললাম যে না, আজকে আর আইসক্রিম দেবো না, কারণ পুজো 3 দিন তুমি প্রচুর আইসক্রিম খাবে। এখন থেকে যদি ও আইসক্রিম খায় তাহলে তো ঠান্ডা লেগে যাবে। তো আজকের দিনটা ওকে বললাম, খেতে মানা করলাম দুজনকে। তো যাই হোক, কথাটা আমার শুনলো, শুনে বাধ্য ছেলের মতো যাচ্ছে বাড়ি। তো ওই দেখো মা দাঁড়িয়ে আছে ওখানে, মা দেখছে যে আমরা আসছি কি না। তো এই যে মা দেখছে, তো মাও চা, মা মানে চা করবে বলে মা ডাকছিল। তো বলছে মা, এই যে খেতে বসে গেছে, দেখতে পাচ্ছ মহারানী এলে এখানে শুধু খাই খাই করে। আর আমিও দেখতে পাচ্ছ যে ছোটো জিনিস, মানে ছোটোবেলাকার জিনিস এটা, আমি আগেও করতাম, আমুল দুধ চুরি করে খেতাম, আর এখানে এসে নিয়েও এখনও তাই করি। মা চা করছে, দুধের ডিব্বাটা বের করেছে, আর আমি ওই দিক দিয়ে আমুল দুধ খেতে থাকছি। তো এই জিনিসটা তোমরা আমার মতো কে কে করতে ছোটোবেলায় অবশ্যই কমেন্টে জানিও, হ্যাঁ। তো আমি তো খুবই করতাম। তো মায়ের কাছে অনেক বোকা খেতাম, মারও খেতাম। চা করতে যেয়ে মা দেখতো চায়ের দুধ নেই, আমি খেয়ে ফেলতাম। এখনও এসেনি এই জিনিসটা, মা চা করতে বসছিল, তখন আমার একটু মনে পড়ে গেল, খাই, ভালো লাগে। এখনও এতটা খেতে পারি না, কারণ বুঝি যে মা চা করতে যদি না পায় আর। তো এই যে দেখতে পাচ্ছ, মা পাঁপড় ভাজতে লেগে গেছে, এই যে কালারিং পাঁপড়গুলো। এইদিকে বাবু খেলতে বসে গেছে, বাবুর একটা দাদা ভাইয়ের সাথে, দুজন মিলে খেলছে। চলো আমি একটু ছাদটা তোমাদের শেয়ার করে দিই। ছোট্টখাটোর মধ্যে আমাদের ছাদটা কিন্তু বেশ সুন্দর, ভালো লাগে। গরমের দিনে লাইন চলে গেলে ছাদের মধ্যে বসে বসে গল্প করা, আর সেই দিনটা এখন আর নেই। এখন তো ফোনে সবাই ব্যস্ত, আর সবারই বাড়িতে এসি কুলার, তো তাই আর ছাদ জিনিসটা এখন আর সেরকমভাবে আসা হয় না। সেরকম সবারই ছাদ আছে, কিন্তু কেউ অতটাভাবে এখন আর আসে না। তো এই যে আমি এলে ছাদটা একটু ভালো করে ঘুরি। তো এই দেখো তোমাদের একটুখানি দেখিয়ে দিই ছাদটা। আর চারিদিকে দেখছো এইগুলো সব বাড়ি, চারিদিকে সব। এদিকটা কি সুন্দর মেঘ করে এসেছে হালকা হালকা, মনে হচ্ছে যেন বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টিটা হলো না আর। তো জানি না, বৃষ্টিটা কাল পরশু আশা করি হবে। পুজোর সময়, আমাদের বাবার পুজোর সময় বৃষ্টি কিন্তু হয়ই, জানো তো। বৃষ্টি হয় কারণ ভক্তরা উপোস করে থাকে, তো তাদের একটু ঠান্ডা করে দেওয়ার জন্য, মানে তাদের উপোসটা যাতে না কষ্ট হয়, তার জন্য বাবার মায়ের তো এমনই, তো বৃষ্টি হবেই। তো দেখা যাক বৃষ্টি হয় কি না। তো এই যে মা এই যে বাবুদের সাথে খেলছে, তো মা বলছে চলো চা করি। এবারে চা করতে লেগে গেছে মা। তো চাটাও হয়ে গেছে, পাঁপড় ভাজাও হয়ে গেছে। তো চা পাঁপড় ভাজা আমরা খেতেও বসে গেছি। তো অনেক দিন পর মায়ের হাতে চা খেলাম। তো মা বেশিরভাগ সময় চাটা আমার হাতেই খেতে চায়, কারণ মা বলে চাটা তুই বেশি সুন্দর করিস, মায়ের নাকি আমার হাতে চাটা বেশি সুন্দর লাগে। তো মা আরেক রকম পাঁপড় ভাজতে শুরু করে দিল। তো চলো খেয়ে নিই, তারপরে খেয়ে নিই তোমাদেরকে আর একটা জিনিস দেখাবো বলেছিলাম, তো সেটাও আজকে দেখিয়ে নিই। তো এই যে হচ্ছে আমাদের শিব মন্দির, এটা আমাদেরই মন্দির, ঠিক আছে, আমার বাড়ির, মানে একদম বাড়ির সাথেই বলতে গেলে। তো বাবার মন্দির, এই যে এখানে আমার বাবা পুজোও করে। তো এই যে আমাদের শিব মন্দিরটা, আর ওই যে দেখতে পাচ্ছ ওই দিকটাতে দেখাচ্ছি, দাঁড়াও। তো এই দিকটাতে আমাদের গোপাল মন্দির, এখানে স্বয়ং গোপাল আছে। আর এইটা দেখতে পাচ্ছ, এইটা হলো কুঁয়ো, অনেক পুরনো, আর এখন আর কেউ ব্যবহারও করে না, অনেক পুরনো এটা। আগে ব্যবহার হতো, এখন আর হয় না। তো দেখতে পাচ্ছ এটা গোপাল মন্দির, এটা তুলসী মন্দির। তো চলো বাড়ি যাওয়া যাক।
তো এই দেখো আমিও খেতে বসে গেলাম আবার স্যাও ভাজার বোঁদে। এই আমার মতন স্যাও ভাজার বোঁদে খেতে কে কে ভালোবাসো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। হ্যাঁ, আমার তো খুবই প্রিয়। আর মা এই যে দেখতে পাচ্ছ আটা ময়দা মেখে লুচি করবে, আমরা এসেছি বলে কথা। ঘুগনিও হয়ে গেছে, মা আমি আস্তে আস্তে দেখছি মায়ের ঘুগনি হয়ে গেছে। তো মাকে বললাম যে আমাকে ডাকতে পারতে একটু হেল্প করতো। মা বলছে বাড়িতে তো করিসই, এখন আমি করে নিই, তারপরে তুই অন্য দিন করিস, ভালো মন্দ করে খাওয়াস। মায়ের হাতে, মা আমার হাতে কিছু কিছু জিনিস খেতে ভালোবাসে। তো আমি তো মায়ের হাতে সব খাবারই খেতে ভালোবাসি, মায়ের হাতে তো সব মেয়েরা সব খাবারই খেতে ভালোবাসে। তো তো এই দেখো লুচি হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, ঠিক আছে? তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো গুড নাইট সবাইকে, বাই বাই, টাটা।